This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিবপুরে যুব সমাজই চাইছে, আমরা শিবপুরে প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা মানুষই দাদা রাজীব ব্যানার্জিকে চাইছে, প্রত্যেকটা মানুষই চাইছে। 26-এর খেলা শুরু হাওড়ায়। শিবপুর কেন্দ্রের এলাকাবাসী মনোজ তিওয়ারি নয়, রাজীব ব্যানার্জিকে চায়। সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির মিছিল করল শিবপুর কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। শিবপুর কেন্দ্রের তৃণমূল যুব তথা রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা চান আসন্ন বিধানসভা নির্বাচনে মনোজ তিওয়ারির পরিবর্তে নির্বাচনে দাঁড়ান তাদের প্রিয় নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের বিধানসভা নির্বাচনের পরিস্থিতি লক্ষ্য রেখে ঘুঁটি সাজাতে শুরু করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তাকে সামনে রেখে দাঙ্গা নয় শান্তি চাই, এই বিষয়কে সামনে রেখেই গত 20 এপ্রিল রবিবার রাজীব ব্যানার্জির অনুগামী যুব কংগ্রেস নেতা দেবতনু লাহার নেতৃত্বে বাইক র্যালি এবং ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। রাজীব ব্যানার্জির অনুগামীরা বিশাল বাইক র্যালি বার করে টিকিয়াপাড়া স্টেশনের কাছ থেকে। তারপর ধিক্কার মিছিল 49 নম্বর ওয়ার্ডের সত্যনারায়ণ পার্কের সামনে থেকে শুরু করে মেন রোড হয়ে দাসনগর থানার সামনে শেষ হয়। বলা যেতে পারে 26-এর খেলা শুরু হাওড়ায়। রাজনীতিতে মনোজ তিওয়ারির আগমন খুব বেশি দিন আগে নয়। 2021 সালের বিধানসভা ভোটে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান বিধায়ক জটিলাইকে সরিয়ে ক্রিকেটার মনোজ তিওয়ারিকে প্রার্থী করেছিলেন তৃণমূল। কিন্তু আজ তাদের যুবনেতা অভিষেক ব্যানার্জি রাজীব ব্যানার্জিকে তাদের যুবকের আদর্শ ভেবে এদিনের মিছিলের আয়োজন বলে জানালেন যুব তৃণমূল নেতা বিশাল তিওয়ারি এবং সানি রজকরা। এমত অবস্থায় শিবপুর কেন্দ্রের রাজীব ব্যানার্জির অনুগামীরা আসন্ন নির্বাচনে মনোজ তিওয়ারির জায়গায় রাজীব ব্যানার্জিকে বেছে নিতে চাইছেন। শান্ত পশ্চিমবাংলাকে যেভাবে বিজেপি মানুষে মানুষে বিভেদ এবং বিভাজনের সৃষ্টি করে অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তারই প্রতিবাদে শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মিছিল বলে জানালেন যুবনেতা দেবতনু লাহা। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। বিজেপি এই অপচেষ্টার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টার প্রতিবাদে আজকে এই শান্তি মিছিলে দলে দলে যোগ দিন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, রাজীব ব্যানার্জি জিন্দাবাদ। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের শিবপুরে যত যুব সংগঠন আছে আমরা সকলেই আজকে শান্তির বার্তা নিয়ে এগোচ্ছি। দেবতনুদার নেতৃত্বে আজকে শিবপুরে যুব সংগঠন নিয়ে একটা মিছিল হচ্ছে। আমাদের একটাই কথা আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই হাম সবই है ভাই ভাই। এই যে দাঙ্গা হচ্ছে এটা 2026-এর ইলেকশনকে মানে মাথায় রেখে হচ্ছে, যেটা বিজেপি পার্টি হচ্ছে। এটা পশ্চিমবাংলার মানুষ খুব ভদ্র করে জানে। আমরা কি করে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাব এইটা ইম্পর্টেন্ট। আজকে যত যুব সংগঠন আছে সবাই দাদা অভিষেক ব্যানার্জিকে, দাদা রাজীব ব্যানার্জিকে ইউথ আইকন ভেবে আমরা এই মিছিলটা করছি। আর আগামী দিন এরকম আজকে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে, আমরা সকলেই সাথে দেখেছি। প্রত্যেকটা লড়াইয়ের মধ্যে আপনারা পাবেন। আমাদের একটাই বার্তা হচ্ছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দাদা রাজীব ব্যানার্জি জিন্দাবাদ। আর এনাদের নেতৃত্বে বাংলাকে যদি কেউ পার্টি অশান্তি করার চেষ্টা করবে, আজকে লড়ছি, আগামী দিনও লড়বো আমরা। ব্রিগেডেও তো চলছে শান্তির বার্তা, ব্রিগেড থেকেও তো দেওয়া হচ্ছে আজকে লাল পার্টির। তো সেক্ষেত্রে আপনারা কি বলবেন? সবাই তো দেখুন, আমাদের লক্ষ্য আছে
আমরা কি করে পশ্চিমবাংলাকে, প্রত্যেকটা তৃণমূল কর্মীর বা এইটাই আছে, প্রত্যেকটা তৃণমূল নেতা সবার একটাই কথা আছে কি আমরা পশ্চিমবাংলা কিরম ভাবে শান্ত রাখতে পারবো। আমরা কেউই দাঙ্গা চাই না, যে দাঙ্গা করছে কে করাচ্ছে এটা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জানে। তো আমরা শান্তি চাই, আর শান্তি বার্তাই নিয়ে আমরা এগোচ্ছি। আপনারা রাজীব ব্যানার্জিকে চাইছেন কি? শিবপুরে সমাজই চাইছে, আমরা শিবপুরে প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা মানুষই দাদা রাজীব ব্যানার্জিকে চাইছে, প্রত্যেকটা মানুষই চাইছে। আপনার নাম? আমার নাম বিশাল তিওয়ারি। আপনার নাম? আমার নাম সানি রাজা।